লেবাননে ইসরায়েলি হামলা ইরানের ওপর পরোক্ষ চাপ তৈরির কৌশল দেখছেন বিশ্লেষকরা। ফ্রান্স ইসরায়েল সম্পর্কে বাড়ছে টানাপোড়েন, সামরিক মেলায় সীমিত অংশগ্রহণের অনুমতি। লেবানন ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে নতুন উত্তেজনা, প্রকাশ্যে মতবিরোধের ইঙ্গিত। বিবিসির স্যাটেলাইট বিশ্লেষণের নতুন দাবি, ইরানি হামলায় ক্ষতির চিত্র নিয়ে আলোচনা। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছি আমি জাহারা জেবিন তন্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। লেবাননে ইসরায়েলের চলমান হামলাকে শুধু সীমান্ত সংঘাত হিসেবে দেখছে না বিশ্লেষকরা। তাদের মতে এটি ইরানের আঞ্চলিক প্রভাব দুর্বল করার বৃহত্তর কৌশলের অংশ। পরিস্থিতি দীর্ঘায়িত হলে লেবানন আরও গভীর সংকটে পড়তে পারে, আর তেহরানও কঠিন কৌশলগত সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে। লেবাননে ইসরায়েলের চলমান হামলা কেবল সীমান্ত উত্তেজনা নয়, বরং এটি ইরানের ওপর পরোক্ষ চাপ তৈরির একটি বৃহত্তর কৌশলের অংশ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কাতার ইউনিভার্সিটি এর আন্তর্জাতিক বিষয়ক বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল ইতাইবির মতে, ইসরায়েল ভালোভাবেই জানে ইরানকে সরাসরি আঘাত না করেও সবচেয়ে কার্যকরভাবে দুর্বল করা সম্ভব লেবাননের মাধ্যমে, যেখানে তেহরানের আঞ্চলিক প্রভাবের গুরুত্বপূর্ণ ভিত্তি রয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলার পেছনে ইসরায়েলের কয়েকটি কৌশলগত লক্ষ্য কাজ করছে। প্রথমত, যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তাহলে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক অভিযানে ফিরে যাওয়ার সুযোগ পাবে। দ্বিতীয়ত, লেবাননকে গভীর রাজনৈতিক ও মানবিক সংকটে ঠেলে দিয়ে দেশটিকে অভ্যন্তরীণ সংঘাত বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হতে পারে, যা ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলের জন্য সুবিধাজনক। তৃতীয়ত, পরিস্থিতি দীর্ঘায়িত হলে দক্ষিণ লেবাননে প্রভাব বিস্তার বা নিয়ন্ত্রণ বাড়ানোর পথও খুলে যেতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তন এই সংকটকে আরও জটিল করেছে। পূর্বের কিছু সীমারেখা শিথিল হওয়ায় ইসরায়েল এখন আরও আক্রমণাত্মক অবস্থান নিতে উৎসাহিত হতে পারে। বিশ্লেষকদের সতর্কবার্তা, এই পরিস্থিতি তেহরানকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলতে পারে। হয় সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া, নয়তো লেবাননে তাদের প্রভাব বলয় দুর্বল হতে দেওয়া। দ্বিতীয়টি ঘটলে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক কৌশল বড় ধাক্কার মুখে পড়বে। ফলে লেবাননের এই সংঘাত এখন শুধু স্থানীয় নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুনর্গঠনের লড়াইয়ে পরিণত হচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোসেটোরি সামরিক প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্যারিস। নতুন নির্দেশনা অনুযায়ী ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো আক্রমণাত্মক অস্ত্র বা হামলাকারী ড্রোন প্রদর্শন করতে পারবে না। বিশ্লেষকদের মতে মানবাধিকার ও কূটনৈতিক ইস্যু ঘিরে ফ্রান্স ইসরায়েল সম্পর্কের বর্তমান উত্তেজনারই প্রতিফলন এই সিদ্ধান্ত। ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি প্রদর্শনী ইউরোসেটোরিতে ইসরায়েলের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফরাসি সরকার। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সরকারি প্রতিনিধিদের পাশাপাশি দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকেও উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ইসরায়েলি কোম্পানিগুলো মেলায় কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র, হামলাকারী ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা অন্যান্য যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করতে পারবে না। তাদের কেবল আকাশ প্রতিরক্ষা বা প্রতিরক্ষামূলক প্রযুক্তি প্রদর্শনের অনুমতি দেওয়া হবে। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে। মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ফ্রান্সে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্যারিস। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভিডিওটিতে আটক হওয়া ফ্লোটিলা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসে থাকতে দেখা যায়। একই দৃশ্যে মন্ত্রী বেন গভিরকে তাদের সামনে দাঁড়িয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পর্যবেক্ষকদের ধারণা, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে উদ্বেগের কারণে ফ্রান্স এখন ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিচ্ছে। ইউরোস্যাটরিতে এই বিধিনিষেধ শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং এটি ইসরায়েল ফ্রান্স সম্পর্কের বর্তমান উত্তেজনারও একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। সারা খান, নাগরিক প্রতিদিন। লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন মতবিরোধের ইঙ্গিত মিলেছে। মার্কিন গণমাধ্যমের দাবি, যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটন সংযম চাইলেও তেল আবিব অভিযান চালিয়ে যেতে আগ্রহী। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে মাত্র দুই দেশের সম্পর্ক নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনেক সময় শত্রুর চেয়ে মিত্রই বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর সেই চিত্রই যেন আবারও দেখা গেল ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে। যুদ্ধবিরতির আবহে যখন পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার কথা, তখন লেবাননে ইসরায়েলের বাড়তি সামরিক তৎপরতা দেখে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নাকি ধৈর্য হারিয়ে ফেলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী সোমবার ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে হওয়া ফোন আলাপ ছিল অত্যন্ত উত্তপ্ত। ইরান সতর্ক করেছিল, লেবাননে হামলা অব্যাহত থাকলে তারা চলমান আলোচনার টেবিল ছেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করেন এবং লেবাননের রাজধানী বৈরুতে পরিকল্পিত হামলা বন্ধ করার জন্য চাপ দেন। সূত্রগুলোর দাবি, কথোপকথনের সময় ট্রাম্প নেতানিয়াহুর আচরণে চরম অসন্তোষ প্রকাশ করেন, এমনকি তাকে পাগল ও নিমক হারাম বলেও আখ্যায়িত করেন। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ট্রাম্পের বক্তব্যের সারমর্ম ছিল, তিনি না থাকলে নেতানিয়াহু রাজনৈতিক ও আইনি সংকটে আরও গভীরভাবে আটকে যেতেন। অথচ এখন তার কর্মকাণ্ডের কারণে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমনকি ইসরায়েলকে মানুষ ঘৃণা করতে শুরু করেছে এই নেতানিয়াহুর কারণে। উল্লেখ্য, দুর্নীতির একাধিক মামলায় বর্তমানে বিচারাধীন রয়েছেন নেতানিয়াহু। অতীতে ট্রাম্প প্রকাশ্যেই এসব মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফোন আলাপের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, হিজবুল্লাহ আর ইসরায়েলের ওপর হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে আক্রমণ করবে না। তবে কিছুক্ষণের মধ্যেই নেতানিয়াহু জানিয়ে দেন, লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে এখন আসল লড়াই কি ইসরায়েল বনাম হিজবুল্লাহ নাকি ট্রাম্প বনাম নেতানিয়াহু? সাবা খান, নাগরিক প্রতিদিন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বিবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে স্যাটেলাইট ছবি ও ভিডিওর ভিত্তিতে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আনুষ্ঠানিক অবস্থান ও স্বাধীন যাচাই নিয়ে বিতর্ক রয়েছে, তবুও সংঘাতের বাস্তব প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হাতে মার খাওয়ার ঘটনাকে বরাবরই তুচ্ছ হুমকি বলে উড়িয়ে দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির সামরিক বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করার কথাও একাধিকবার প্রকাশ্যেই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ইরানের হাতে মার্কিন সমরাস্ত্রের করুণ পরিণতির এক ভয়াবহ দৃশ্য। যুক্তরাষ্ট্র কখনোই স্বীকার না করলেও স্যাটেলাইট ইমেজে দেখা গেল ইরানের সামরিক সক্ষমতার আসল সত্য। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবি ও ভিডিওতে দেখা যায়, যুদ্ধ শুরুর পর থেকে ইরান 20টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত করেছে। এই যুদ্ধের হামলায় মার্কিন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ্যে স্বীকার করা তথ্যের চেয়ে অনেক বেশি ব্যাপক। ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান মধ্যপ্রাচ্যের 8টি দেশে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে লক্ষ লক্ষ ডলার মূল্যের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি রিফুয়েলিং বিমান এবং রাডারের ক্ষতি হয়েছে। মার্কিন স্থাপনাগুলোতে দেখা যাওয়া ক্ষয়ক্ষতি ইঙ্গিত করে যে তেহরানের পাল্টা হামলাগুলো অনেক বেশি নিখুঁত এবং ব্যাপক ছিল। ক্ষতিগ্রস্ত হওয়া মূল্যবান যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল আরব আমিরাতের আল রুয়াইস আল সাদার বিমান ঘাঁটি এবং জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা 3টি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যাটারি সিস্টেম, থার্ড
স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন রিফুয়েলিং এবং নজরদারি বিমানগুলো ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে জ্বালানি মজুত করার বাংকার, বিমানের হ্যাঙ্গার এবং সেনাদের থাকার জায়গা আক্রান্ত হয়েছে বলে দেখা যায় এবং ক্যাম্প আরিফজানে স্যাটেলাইট যোগাযোগ হার্ডওয়্যারের ব্যাপক ক্ষয়ক্ষতি চিহ্নিত হয়েছে। প্রতিবেদনে আরও দেখা গেছে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত কমপক্ষে 42টি বিমান, যার মধ্যে F-15, F-35 ফাইটার জেট, 24টি MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 অ্যাটাক প্লেন রয়েছে যা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংখ্যা যুক্তরাষ্ট্র এবং তার অংশীদারদের আকাশ প্রতিরক্ষা মজুত উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। দ্রুত এই মজুত পূরণের কোনো সম্ভাবনা নেই, যার অর্থ হলো ইরানের যে কোনো আক্রমণকে সংঘাত শুরুর সময়ের তুলনায় অনেক কম সংখ্যক ইন্টারসেপ্টর দিয়ে মোকাবেলা করতে হবে। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।